আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের একটি পোলট্রির শেডে, যেখানে আমাদের 1000 ব্রয়লার মুরগির বাচ্চা আছে। আজকে আপনাদেরকে পোলট্রির খামারে কিভাবে খাদ্য দিতে হয়, খাদ্যর পাত্র, পানির পাত্র কিভাবে দিতে হয়, শতকরা কতটি দিতে হয়, এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আজকে 1000 ব্রয়লার মুরগি আছে, বয়স 24 দিন। আল্লাহর রহমতে মুরগি সুস্থ আছে, ভালো আছে এবং খুব সুন্দর হয়েছে। সাধারণত খাদ্যর পাত্র, পানির পাত্র মানুষ অনেকজনেই দেওয়ার সময় অনেক শর্ট বা কম দেয়। এ কারণে অনেক সময় মুরগির রেজাল্ট ভালো হয় না, খারাপ হয়। অনেকজন জানেও না যে আসলে কতটি মুরগির জন্য কতটি পাত্র দিতে হবে। আজকে আপনাদের এই সম্পর্কে আলোচনা করব। প্রতি শতকরা ব্রয়লার মুরগির জন্য আপনার 4টা খাদ্যর পাত্র, 4টা পানির পাত্র, তার মানে 25টা মুরগির জন্য একটা খাদ্যর পাত্র, একটা পানির পাত্র রাখতে হবে। তাহলে আপনাদের মুরগির কখনোই রেজাল্ট খারাপ এবং দেখা যাচ্ছে পানি বা খাদ্যর পাত্রের কারণে যে ক্যাট হওয়া, এটা হবে না। সবসময় রেজাল্ট ভালো হবে। কিন্তু আমরা অনেকেই এই সম্পর্কে কারো ধরেন ধারণা আছে, কারো ধারণা নাই। এ কারণে অনেক সময় কেউ শতকরা 1টা 2টা দিয়ে রাখে। এজন্য মুরগি আমাদের দেখা যাচ্ছে ভালো রেজাল্ট আমরা পাই না। আমরা সবসময় খাদ্যর পাত্র শতকরা 4টা, পানির পাত্র শতকরা 4টা এভাবে রাখলে দেখা যাচ্ছে পোলট্রি মুরগি আপনাদের ভালো রেজাল্ট হয়। কারণ পোলট্রি মুরগির সবসময় মুরগি আপনার অনেক দূরে যায় খাবার খাবে, এরকম খায় না। সবসময় ওনারা অলস জাতীয় মুরগি, এরা সবসময় পাশে থাকা খাবারগুলি খায়। এ কারণে যত কাছে খাদ্যর পাত্র, পানির পাত্র থাকবে, দেখা যাচ্ছে মুরগির রেজাল্ট তত ভালো হবে। আমরা আবার আরেকটা অনেকজন অনেকটা ভুল করে থাকি। কেউ যে লাইনে খাদ্যর পাত্র খালি শুধু খাদ্যর পাত্রই দেয়, যে লাইনে শুধু পানির পাত্র শুধু পানির পাত্রই দেয় না। এইভাবে না দিয়ে যদি একটা খাদ্যর পাত্র, একটা পানির পাত্র, তারপর আরেকটা খাদ্যর পাত্র, তারপর আরেকটা পানির পাত্র, এইভাবে যদি দেয়, তাহলে দেখবেন মুরগি খাবার খায়, পানি খাইতে যাবে। তাহলে অনেক সময় মুরগির রেজাল্টটা অনেকটাই ভালো হয়। কিন্তু আমরা ভুল করে এক লাইন খাদ্যর পাত্র, এক লাইন পানির পাত্র এভাবে দিই। আসলে এভাবে দেওয়া নিয়মটা সঠিক না। তাই আমরা সবসময় এইসব বিষয়গুলো খেয়াল করে রাখবো। দেখবেন তাহলে আমাদের মুরগির রেজাল্টগুলো ভালো হবে, আমরা ভালো ফলাফল পাবো এবং ভালো দাম পাইলে ভালো একটা লাভ করা সম্ভব হবে। আমরা আমাদের খামারে সবসময় এইভাবে হিসাব করে খাদ্যর পাত্র, পানির পাত্র দেব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট পাবো। যখন খাদ্যর পাত্র আপনার খাদ্যর পাত্রে পরিষ্কার না থাকে, দেখা যায় অনেক সময় খাদ্য মুরগি ভালো খায় না। আমরা সবসময় খাদ্যর পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। খাদ্য নিয়ম দেওয়ার নিয়ম দেখা যাচ্ছে দিনের ভাগে 4 বার 5 বার 24 ঘন্টায়, কিন্তু আমরা খাদ্য একবারেই দিয়ে দেখা যাচ্ছে 24 ঘন্টায় একবার খাদ্য দিই। আসলে আমরা সবসময় 24 ঘন্টায় খাদ্য সর্বনিম্ন 5 বার, 3 বার দেওয়া যায়, কিন্তু 5 বার দিলে ভালো হয়। কারণ খাদ্যর মানটা সাধারণত 8 ঘন্টা ভালো থাকে, সুগন্ধ ভালো থাকে। এজন্য আমরা চেষ্টা করব সবসময় যে 4-5 ঘন্টা পর পরই যেন খাবার দেওয়া যায়, তাহলে মুরগির রেজাল্টটা সবসময় ভালো হবে। খাদ্যর পাত্র, পানির পাত্র সবসময় পরিষ্কার করে রাখবো, তাহলে দেখবেন মুরগির রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হবে। আশা করি সবাই এইভাবে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।